আমার চ্যানেলটা অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব কেন আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারতেছি না, তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না। আর পারিবারিক কিছু প্রবলেমের কারণে আমি ভিডিও আপলোড করতেছি না, দুইটা কারণে চ্যানেলে অ্যাক্টিভ নাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যার পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি মোটামুটি ভালো আছি। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। তো শিরিনের নানা বাড়ি থেকে অনেক কিছু পাঠিয়েছে আজকে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে। এবং প্রচুর কারেন্ট যাইতেছে এখন, বর্তমানে গরমে অনেক কারেন্ট যাইতেছে, যার কারণে হচ্ছে চার্জার ফ্যান খুবই প্রয়োজন। ভাই গেছে চার্জার ফ্যান কেনার জন্য। এদিকে শিরিনের বাবার বাড়ি থেকে আমাদের জন্য অনেক কিছু পাঠিয়েছে, চাল ডাল, তারপরে হচ্ছে বাদাম, মিষ্টি আলু, অনেক কিছু পাঠিয়েছে। প্রতি বছর হচ্ছে গ্রাম থেকে শিরিনের নানা হচ্ছে এগুলো আমাদের জন্য পাঠায়। যেহেতু আমার আপন নানা নানি নাই, তার জন্য আমাদের এগুলো খাওয়ার ভাগ্য হয় না। আসলে নানা নানি যদি থাকতো তাহলে এগুলো অবশ্যই খাওয়ার ভাগ্য হতো। আর দাদা দাদি তো নাই, আর নানা নানি থাকলে অবশ্যই এগুলো খাওয়ার ভাগ্য হতো। নানা নানি নাই, এগুলো খাওয়ার ভাগ্যও নাই। তো এই যে ডাল পাঠিয়েছে, অনেক কিছু পাঠিয়েছে। এখানে 2 পদের ডাল পাঠিয়েছে, 2 কেজি ডাল আছে। তারপরে মিষ্টি আলু, বাদাম, এগুলো পাঠিয়েছে। আমরা বছর খানিক এগুলো খাওয়া যাবে, আবার আগামী বছর পাঠাবে। আমার ভাইয়ের বিয়ের পর থেকে হচ্ছে আমার ভাইয়ের বোর শ্বশুর বাড়ি, মানে আমার ভাইয়ের বোর বাপের বাড়ি থেকে প্রতি বছরই এগুলো পাঠায়, গ্রামে ওর নানা করে থাকে। তো এখানে হাঁস দিয়েছে, তারপর হচ্ছে একটা মুরগি দিয়েছে রাতা, মানে অনেক বড় একটা মুরগি হাঁস, এগুলো ওকে দিয়েছে। ওর বোন আছে, ওকে দিয়েছে। মানে গ্রাম থেকে ওর বাবা গিয়েছিলো, ওর বাবার কাছে, ওর বোন আবার থাকে গ্রামে, তো ওর বোন পালছে, ওর জন্য ওর বোন আবার পাঠিয়ে দিয়েছে। তো এগুলো এখন আমরা ফ্রিজ করে রেখে দিব। শুক্রবারে হচ্ছে রুটি পিঠা বানিয়ে রুটি পিঠা দিয়ে হাঁসের মাংস রান্না করে খাবো। আর মুরগিটার সাথে আরেকটা মুরগি এনে তারপরে রান্না করব, কারণ মুরগিটা একটু ছোট, এতটুকু মুরগিতে হবে না। তো বাদাম দেখে হচ্ছে ইসরাত কান্নাকাটি করতেছে, ওর জন্য হচ্ছে বাদাম ভাজতেছি। এদিকে আমার ভাই হচ্ছে ফ্যান কিনে নিয়ে চলে এসেছে। এই যে ফ্যানটা এনেছে, এটা হচ্ছে এসি চার্জার ফ্যান। ফ্যানটার প্রাইস নিয়েছে হচ্ছে 10,000 টাকা, কারণ প্রচুর গরম পড়েছে, আবার কারেন্টও অনেক ডিস্টার্ব করতেছে, এই কারণে ফ্যান কিনে নিয়ে এসেছে। নিউ মার্কেট থেকে কিনে আনছে। এটা হচ্ছে রিমোট সিস্টেমও আছে, ফ্যানটা অনেক বড় লং আছে। তো এটা হচ্ছে নিচে রেখেই চালানো যাবে, এই কারণে মানে অনেক সিস্টেম আছে। ফ্যানটার অনেক দামও নিয়েছে, একটু নিউ মডেল, তো এই কারণে ফ্যানটা আনছে। আর যে দুইটা আছে ওই দুইটা ছোট সাইজ, আর এটা একটু বড় সাইজ আছে। তো এই কারণে এই ফ্যানটা 16 ইঞ্চি। ফ্যানটাও খুব ভালো, নিউ মডেলের, ভালো হয়েছে। বাবার জন্য এনেছে, ছোটো ভাইয়ের জন্য নতুন মডেলের ফ্যান বাবা এনেছে। এর আগে বাবা কত কষ্ট করে ঘুমাইছে, ফ্যান কিনে নেয় ছেলের জন্য। দেখেন কি কষ্ট, ফ্যান কিনে নিয়ে আসছে। একদিন শুধু কষ্ট করছে গরমে, ফ্যান কিনে নিয়ে আসছে। দক্ষিণা বাতাস কিন্তু আছে, তারপরেও গরমের জন্য ফ্যান কিনে নিয়ে আসছে। আমাদের এখন 3 রুমে 3টাই চার্জার ফ্যান আছে, 2টা অলরেডি আছে 2 রুমে। এখন যেহেতু রুম 3টা, 2টাই তো আর হবে না, 3 রুমে 3টা বাচ্চা আছে। তো এদিকে আমরা রেডি হয়ে গেছি মার্কেটে যাওয়ার জন্য। বাবুর জন্য আজকে একটা পাঞ্জাবি আনবো, রোজার ঈদে হচ্ছে ওকে গেঞ্জির সেট, ফতুয়া সেট সবাই দিয়েছে, কারণ রোজার ঈদে হচ্ছে আমাদের আব্রাহামের প্রথম ঈদ ছিল, সবাই দিয়েছে আব্রাহামকে বেশি বেশি করে। নানা বাড়ি থেকে, তারপরে দাদা বাড়ি থেকে সবাই দিয়েছে। আব্রাহামের প্রথম ঈদ মানেই হচ্ছে সবাই দেয়। প্রথম ঈদ হচ্ছে বাচ্চাদের সবাইকে দিবে, দেখবেন ফ্যামিলির, এটা হচ্ছে বাচ্চাদের প্রাপ্য। প্রথম ঈদে সবার কাছে কম বেশি সবাই দিবেই, কম হোক আর বেশি হোক। তো ওকে কিন্তু রোজার ঈদে সবাই দিয়েছে, যারা আত্মীয় স্বজন আছে সবাই দিয়েছে। তো সবাই হচ্ছে ফতুয়া দিয়েছে, কেউ টাকা দিয়েছে, কেউ গেঞ্জি সেট দিয়েছে, কিন্তু পাঞ্জাবিটা কেউ দেয় নাই, কারণ একদম ছোট ছিল। তো কোরবানি ঈদে ভাবলাম যে ওকে পাঞ্জাবি দিব, এই কারণে আজকে হচ্ছে যাইতেছি মার্কেটে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, বাচ্চাদের নিয়ে যাব, টকি স্কোয়ারে যাব, এই কারণে যাইতেছি। আমরা রেডি হয়ে গেছি, আমি যাব, শিরিন যাবে, ইসরাত যাবে, আর আব্রাহাম যাবে। তো বৃষ্টি হয়েছিল, রাস্তার অবস্থা খুবই খারাপ। আমাদের এই রাস্তাটা কাঁচা, তো এই কারণে হচ্ছে আমাদের রাস্তাটা একটু খারাপ অবস্থা। ওদিকে উপরে এলাকা ভালো আছে, এদিক দিয়ে টিপ টিপ বৃষ্টি এখনও পড়তেছে। আম্মু বলছিল যাওয়ার দরকার নাই, কিন্তু আসলে যে একটা প্রিপারেশন নেওয়া থাকে না, ওই প্রিপারেশনটা আগে থেকে নেওয়া ছিল,
এই কারণে আর কি মন মানতেছে না, যে যেহেতু প্রিপারেশনটা আগেই নেওয়া হয়ে গেছিলো, এই কারণে আর কি যাওয়ার ইচ্ছাটা ছিল। এই কারণে বলতেছি না চলেই যাই, ঠান্ডা ঠান্ডা ভাবছিল। আর এখন কিন্তু মার্কেটে অনেক ভিড়, আর ওইখানে মার্কেটে ভিড় থাকলেও কোনো প্রবলেম নাই। টোকিও স্কোয়ারে হচ্ছে এমনিতেই ঠান্ডা, আর ওইখানে তো হচ্ছে সব দোকানে হচ্ছে এসি, কোনো প্রবলেম নাই। তো ওই যে বাসার সামনে থেকেই রিক্সা পেয়ে গেছিলাম, আমাদের আর রাস্তায় হাঁটতে হয় নাই কাদার ভিতরে, নাইলে অনেক দূর হেঁটে যাইতে হইতো কাদার ভিতরে, বাচ্চা নিয়ে কষ্ট হইতো। তো বাসার সামনে রিক্সা পেয়ে গেছিলাম, একদম বাসার সামনে থেকেই উঠে গেছি। তো আমরা রওনা দিয়ে দিলাম। তো 50 টাকা ভাড়া নিয়েছিল, যেটা ন্যায্য ভাড়া ছিল ওইটাই নিয়েছে। বেশি চাইলে বেশি দিতাম, সমস্যা নাই, কারণ যেহেতু রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। তো চলে এসেছি আমরা টোকিও স্কোয়ারে, এই যে জাপান সিটি গার্ডেন। তো এখন চলে যাব ভিতরে, জাস্ট একটা পাঞ্জাবি কিনেই চলে যাব, আর কারণ মার্কেট করব না। বাবুর পাঞ্জাবি কেনার জন্যই জাস্ট এসেছি, পরে আবার যার যারটা কিনবো, আবার আপনাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু বাবুর পাঞ্জাবি কেনার জন্য আসলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। ইসরাত তো অনেক খুশি, কারণ ইসরাত তো এখানে অনেকবার আসছে। ইসরাত ভাবছে ওকে নিয়ে হয়তোবা এখানে যে ওকে প্লে গ্রাউন্ডে নিয়ে যাইতাম, ওইখানে হয়তোবা ওকে নিয়ে আসছি, কিন্তু আসলে তো আসছি বাবুকে হচ্ছে কেনাকাটা করার জন্য, এটাও বুঝতেছে না। তো লিফটে করে যাব, সিঁড়ি লিফটে যাব না ইসরাতকে নিয়ে। তো লিফটের জন্য আমরা অপেক্ষা করি, লিফটে করে যাব, কারণ সিঁড়ি লিফটে উঠতে গেলে হয়তো বা ইসরাতে ব্যথা পেতে পারে। এই কারণে লিফটে যাইতেছি। লিফটে ডাইরেক্ট 4 তলায় হচ্ছে বেবিদের কাপড় চোপড় বিক্রি করে, এখানে শুধু বেবিদের জন্য। তো ওইখানে যাব, তো বেবিদের ওইখানে যে ওইখান থেকে নেব। এখানে হচ্ছে ছেলেদের, এখানে দেখি। তো এই যে আপনাদের আর কিছু দেখাইতে পারলাম না আসলে, বাচ্চাদের জন্য যে কেনাকাটা করেছিলাম দেখাইতে পারি নাই। তো বাবুর জন্য পাঞ্জাবি কিনে আনলাম। পাঞ্জাবিটার রেট ছিল হচ্ছে 1990 টাকা, কিন্তু পাঞ্জাবিটা কিনেছি হচ্ছে 1000 টাকা দিয়ে, 900 টাকা ডিসকাউন্টে। তো পাঞ্জাবিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ব্লু কালার পাঞ্জাবিটা ছিল। তো এটা কিনে বাসায় চলে এসেছিলাম, তাড়াতাড়ি বৃষ্টি হয়েছিল যার কারণে আর ভিডিও করতে পারি না। একটু ফাস্টফুড খাবারও খেয়েছিলাম মাঝখানে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আহ্বান জানাচ্ছি সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।